নমস্কার বন্ধুরা, পিহুপ্রিয়া কিচেনে স্বাগত। একদম সহজ উপায়ে বেরেস্তা তৈরির রেসিপি দেখিয়ে দেব। কোনো রকম ঝামেলা ছাড়াই আর কোনো রকম ভুল ছাড়া আপনারা ঘরেই বেরেস্তা তৈরি করতে পারেন। আর বেরেস্তা এখন আমরা অনেক রেসিপিতেই দিয়ে থাকি, আর তার সাথে বিরিয়ানিতে তো অবশ্যই দেওয়া হয়। তো এখানে আমি প্রায় 7 থেকে 800 গ্রাম পেঁয়াজকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। তো আমি পেঁয়াজ কাটাটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে শুধুমাত্র এরকম কুচি করে নিতে হবে, বা গ্রেটার দিয়ে আপনারা একটু মোটা করে গ্রেট করে নিতে পারেন, কেননা গ্রেটারের যে ধারগুলো থাকে সেগুলোও কিন্তু অনেকটা সরু থাকে। এবার কেটে নেওয়ার পর দেখুন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কতটা এক্সট্রা জল আছে। আমি যে উপায়ে দেখিয়ে দেব এই উপায়ে যদি তৈরি করেন পারফেক্ট বেরেস্তা তৈরি হবে, আর এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন প্রায় 6 মাস পর্যন্ত। তো এভাবে করে আমি পেঁয়াজটাকে ভালো করে একটি প্লাস্টিকের কুলো নিয়েছি আর তার উপরে মেলে দিলাম। মূলত এটাকে এখন রোদে দেবো, কেননা এর ভিতরে এক্সট্রা অনেকটাই জল আছে। আর ডাইরেক্ট এরকমভাবে যদি আপনারা বেরেস্তা তৈরি করেন তাহলে সময়ের অপচয়, তেলের অপচয় হবে। তাই সকালের দিকে পারলে আপনারা পেঁয়াজটা খুব ভালো করে কুচি করে নেবেন আর তারপর রোদে 2 ঘন্টা রেখে দেবেন। এতে করে এর ভিতরে যে এক্সট্রা রসটা আছে বা জলটা আছে সেটা কিন্তু পেঁয়াজটার ভিতরেই থেকে যাবে আর শুকিয়েও যাবে। তাতে করে পেঁয়াজের যে টেস্টটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না। আর যদি আপনি রসটা চিপে বের করে দেন তাহলে কিন্তু বেরেস্তাটার টেস্টটা অত ভালো হবে না। এবার তেল গরম করে নিয়েছি, তার ভিতরে অল্প অল্প করে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব তেলের পরিমাণটা একটু বেশি নেবেন, তাহলে দেখবেন বেরেস্তা তৈরি করতে খুব ভালো হচ্ছে। প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেলটা, আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট এক এক ব্যাচ খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখতে হবে অবশ্যই সব যতটুকু আপনি পেঁয়াজ তেলের ভিতর দিচ্ছেন সবটুকু পেঁয়াজ যেন তেলের ভিতরে ডুবো অবস্থায় থেকে যায়। তাহলে সব জায়গায় একইভাবে পেঁয়াজের স্লাইসগুলো ভাজা হবে। এটা ভাজতেই মূলত একটু টাইম নেবে, আর ভাজাটা অবশ্যই একটু কেয়ারফুলিভাবেই করতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে বেরেস্তাটা একদম তেতো হয়ে যাবে। সেটা কোনো সবজির ভিতরে দিন বা মাংস, পোলাও কোনো কিছুর ভিতরে দিলেই কিন্তু বেরেস্তাটা খেতে ভালো লাগবে না। একভাবে কড়াইয়ের ভিতরে রেখে না দিয়ে ধীরে ধীরে করে এরকম নাড়তে থাকতে হবে, যাতে সব জায়গায় পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়। উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন হালকা একটু কালার চলে এসেছে। তো লাল লাল বেশ একটু কালার হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এর ভিতরে অনেকটাই কিন্তু তেল থাকবে, তাই আপনারা টিস্যু পেপারের উপর এটাকে খুব ভালো করে ছড়িয়ে দেবেন, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা বেরিয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে এটা ঠিক কেমন কালার হলে নামাতে হবে। বেশি একদম মুচমুচে করে কড়াই থেকেই ভাজতে যাবেন না। যখন আপনারা টিস্যু পেপারের উপরে রেখে দেবেন তাহলে এক্সট্রা তেলটা যখন বেরিয়ে যাবে তখন দেখতে পাবেন এমনিতেই এটা মুচমুচে তৈরি হয়ে গেছে। ঠিক এরকম গোল্ডেন কালার করে তুলে নিলাম। আর তেলের ভিতরে পেঁয়াজ রাখা যাবে না, যদি 1-2 টুকরো পেঁয়াজও থেকে যায় সেটা কিন্তু কালো হয়ে যাবে। তাই খুব ভালো করেই তেলের ভিতর থেকে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। আবারও এক ব্যাচ দিয়ে দিলাম তুলে নেওয়ার পর। এই ব্যাচের পেঁয়াজগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। এরকম বেরেস্তা তৈরি করা থাকলে বিরিয়ানি যদি ঘরে আপনারা তৈরি করেন ঝটপট কিন্তু বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারেন। তা না হলে বেরেস্তা তৈরি করতে কিন্তু অনেকটাই সময় বেশি লাগে, আর তখন যে কোনো খাবার তৈরি করতে গেলেও টাইমটা বেশি লেগে যাবে। এভাবে করে এক্সট্রা তেল ঝরিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল আপনারা বাইরে রাখলেও কিন্তু যদি এর ভিতরে এক্সট্রা বেশি তেল না থাকে তাহলেও বেরেস্তাটা আপনারা প্রায় 6 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। এটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর কালারটাও দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে, গোল্ডেন কালার। ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। সহজ উপায়ে দেখিয়ে দিলাম, বাড়িতে তৈরি করবেন, আশা করছি কোনো রকম ভুল হবে না, পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন ভিডিওটা, আর
অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। তো আজকের মতো আসি, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।